হ্যালো স্টুডেন্ট, আমি দেবরাজ বিশ্বাস। তোমরা দেখছো দিশারি একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিকস ক্লক বা ঘড়ি। তো এর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি ফিগার কাউন্টিংয়ের উপর। তো তোমরা যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই ভিডিওটি দেখো, এবং আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন চাপ দিয়ে রেখো, যাতে সবার আগে তোমরা আমাদের এই আপলোড করা ভিডিওগুলো দেখতে পাও। তো আজকের আলোচনা ঘড়ি সম্পর্কে। তো ঘড়ি, আগে আমাদের ঘড়ি চিনতে হবে যে আমাদের এক্সামে কোন ধরনের ঘড়ি থেকে কোশ্চেন আসে। আমাদের এক্সামে এই যে কাঁটাওয়ালা যে ঘড়ি থাকে, এই ঘড়ি থেকেই কোশ্চেন থাকে। আচ্ছা, কাঁটাওয়ালা যে ঘড়ি, সেই ঘড়ি সম্পর্কে আমাদের একটু পরিচিতি লাগবে যে ঘড়িতে কি কি থাকে। তো আমরা সবাই জানি যে একটা ঘড়িতে 3টে কাঁটা থাকে, একটা মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। তো সব থেকে যে ছোটো কাঁটাটি হয় সেটা ঘন্টার কাঁটা, যেটা মাঝারি কাঁটা সেটা হচ্ছে মিনিটের কাঁটা, আর যেটা সব থেকে লম্বা হয় সেটা সেকেন্ডের কাঁটা। তো আমাদের এক্সামে এই সেকেন্ডের কাঁটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকে না। যত যাই কোশ্চেন হোক না কেন, সেটা এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে সীমাবদ্ধ থাকে। তো তাই আমাদের এই ঘড়ি সম্পর্কে একটু জেনে রাখতে হবে যে কেমন কোশ্চেন আসতে পারে। কথা হচ্ছে, আমরা জানি যে 1 ঘন্টা হয় 60 মিনিট। তো 60 মিনিট বলতে আমাদের তো এখানে দেখতেই পাচ্ছ বড় বড় কত আছে, 12 ঘর করা আছে। তো এই প্রত্যেকটা ঘরকে আবার ছোটো ছোটো 5টা ঘরে ভাগ করা থাকে। তাই জন্য এই 5 12 60 মিনিট আকারে আমরা গণনা করি। তো এইখান থেকে এই মিনিটের কাঁটা যদি এইখান থেকে শুরু করে 1 পাক যায়, তার মানে কত, 1 ঘন্টা অতিক্রম করে। আর 1 ঘন্টায় কি হয়, এই ঘন্টার কাঁটার স্মরণ কতটুকু হয়, যে কোনো 1 ঘর, মানে 3 থেকে 4 যাবে। তার মানে ছোটো ছোটো কত ঘর যায়, 5 ঘর। তো আমাদের দেখতে হবে একটু সম্পর্ক, যে এইখানে একটা সার্কেলের সাথে আমাদের এটার সম্পর্ক কেমন। আচ্ছা, তোমরা জানো একটা সরল কোণ কত ডিগ্রি হয়, সরল কোণ 180 ডিগ্রি, আর 2 সরল কোণ হয় 360 ডিগ্রি। সরল কোণ কেমন, সরল কোণ হচ্ছে এইখানে মনে করো একটা সরল কোণ 180 ডিগ্রি। আচ্ছা, এইখানে নিচেই যদি আরেকটা সরল কোণ করি, তাহলে দেখতেই পাচ্ছ এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, মানে কত, 360 ডিগ্রি কোণ তৈরি হলো। তার মানে একটা সার্কেল কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে, 360 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমাদের এই ধারণাটা এই ঘড়ি সম্পর্কে এখানে একটু কাজে লাগবে। দেখো যে এইখানে দেখতেই পাচ্ছ যে একটা ঘন্টার কাঁটা অ্যান্ড একটা মিনিটের কাঁটা রয়েছে। এই মিনিটের কাঁটায় 12 থেকে যদি শুরু হয়, চালানো শুরু হয়, তাহলে কি হবে, এইখান থেকে শুরু করে এইখান থেকে 1 পাক ঘুরে আবার 12তে পৌঁছে যায়। আর 12তে পৌঁছে গেলে কয় ঘন্টা হয়, 1 ঘন্টা হয়। আর 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। আচ্ছা, একটু আগেই বলেছি যে একটা সার্কেল কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে, 360 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে এইখান থেকে যদি একটা মিনিটের কাঁটা 1 পাকে কত মিনিট অতিক্রম করে, 60 মিনিট অতিক্রম করে। 60 মিনিট মানে 1 ঘন্টা। তাই জন্য আমরা বলতেই পারি যে এই মিনিটের কাঁটা 1 ঘন্টায়, মিনিটের কাঁটা 1 ঘন্টায় 1 ঘন্টায় কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে। 360 ডিগ্রি কোণ তৈরি করে কিসের কাঁটা, মিনিটের কাঁটা। তাহলে 1 ঘন্টা, মিনিটের কাঁটা 1 ঘন্টায় যদি কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তার মানে 60 মিনিটেও সেই একই কোণ তৈরি করবে, কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা, তাহলে আমাদের মেইন টার্গেট থাকছে যে 1 মিনিটে কতটা কোণ তৈরি করে কেন্দ্রে। তার মানে 60 মিনিটে যদি 360 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে 1 মিনিটে কত করবে, 1 মিনিটে 360/60। তার মানে এখানে কাটাকুটি করা কত হচ্ছে, 6 ডিগ্রি। তার মানে 6 ডিগ্রি কোণ। তাহলে মিনিটের কাটা 1 মিনিটে কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করবে, 6 ডিগ্রি কোণ তৈরি করবে। তো আমাদের এটা একটু লিখে রেখো তোমরা, অবশ্যই এর কোনো পিডিএফ পাবে না। তাহলে আমাদের সব সময় তোমরা পেন পেপার সাথে নিয়েই থাকবে, যাতে প্রত্যেকটা জিনিস টপিকসগুলো তুমি নোটস করতে পারো, সাথে সাথে নোট করে যাবে, কারণ এর কোনো পিডিএফ পাবে না। তাহলে আমাদের এখান থেকে তুমি মনে রাখতে হবে যে মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি কোণ তৈরি করে, কেন্দ্রে 6 ডিগ্রি কোণ করে। ঠিক একইভাবে যদি প্রমাণ করতে পারি, যেগুলো প্রমাণ করার কোনো দরকার নেই, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও, আর এটা জানতে হবে। আর এ নিয়ে কোনো কোশ্চেন থাকে না, কিন্তু এটা দিয়ে সমস্যার সমাধান করা যায়। দেখো কি কি কোটেশন লিখতে পারি। প্রথম হচ্ছে মিনিটের কাটা 1 মিনিটে, এটা হচ্ছে মিনিট সিম্বল, উপরে 1 ড্যাশ দিলে হয় মিনিট, আর 2 ড্যাশ দিলে হয় সেকেন্ড হয়ে যায়। তার মানে এইখানে 1 মিনিটে, এটা মিনিটের কাটা, মিনিটের
কাটা, যেটা আমরা সমস্যা একটু আগে আমরা প্রমাণ করে এসেছি, কী হয়েছে, মিনিটের কাটা 1 মিনিটে কেন্দ্রে 6 ডিগ্রি কোণ তৈরি করে। এগুলো তোমরা একটু রাইট ডাউন করে নিও, নোট করতে হবে। আচ্ছা, এবার ঘন্টার কাটা 1 মিনিটে কেন্দ্রে 1/2 ডিগ্রি কোণ অতিক্রম তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, আর সেকেন্ডের কাটা সেকেন্ডের কাটা করবে 1 সেকেন্ডে কেন্দ্রে কত ডিগ্রি, 6 ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে এই তিনটে জিনিস আমাদের অবশ্যই কাজে লাগবে। সেটা হচ্ছে মিনিটের কাটা 1 মিনিটে কেন্দ্রে 6 ডিগ্রি কোণ তৈরি করে, ঘন্টার কাটা 1 মিনিটে কেন্দ্রে 1/2 ডিগ্রি কোণ তৈরি করে, আর সেকেন্ডের কাটা 1 সেকেন্ডে, অবশ্যই 1 সেকেন্ডের এটা সিম্বল, 1 সেকেন্ডে কত ডিগ্রি কোণ তৈরি করে, কেন্দ্রে 6 ডিগ্রি কোণ তৈরি করে। তো এই তিনটে জিনিস তোমরা একটু মনে রেখো, এই তিনটে জিনিস কাজে লাগবে। আচ্ছা, আমাদের এই ঘড়ি সম্পর্কিত মেইন যে কোশ্চেনগুলো থাকে সেটা হচ্ছে কেমন, দেখো, যদি একটা এক্স্যাক্ট টাইম দিয়ে দেবে, যদি মনে করো 4:40, একটা কোশ্চেন এখান থেকে রেজ করছি যে যখন 4:40 বাজে তখন ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। তার মানে এই যে একটা টাইপের কোশ্চেনটা আমি এখানে বললাম, তোমরা একটু খেয়াল করবে, কি বলেছি, যে যখন 4:40 বাজে তখন ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কত ডিগ্রি কোণ হয়, ঠিক আছে। তো একটা কোশ্চেন আমি লিখেই রাখছি, তোমরা একটু দেখো, কারণ এই টাইপের কোশ্চেন আমরা অনেক করব। একটা কোশ্চেন তোমরা অবশ্যই নোটে লিখে রাখবে, দেখো কি হয়। তাহলে কি বললাম, যখন ঘড়িতে 4:40 বাজে তখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত। ব্যাস, এই একটা কোশ্চেন থাকবে আমাদের প্রথম কোশ্চেন। যখন ঘড়িতে 4:40 বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। তো আমরা আগেই বলেছি, আমরা ক্লক সংক্রান্ত যত যাই সমস্যা হোক না কেন, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে প্রত্যেকটা সমাধান করে নেব। দেখো সেই সূত্রটা কি, অবশ্যই একটাই সূত্র, থিটা সমান সমান 11m/2 - 13/h। এই একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা যত যা বলতে দু ধরনের কেস হবে, সেই দু ধরনের কেসই আমরা এই সূত্র থেকেই করতে পারবো। তো এইখানে দেখো যে এখানে কার মান বের হবে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অবশ্যই কত ডিগ্রি কোণের মান চেয়েছে, আর কোণের সিম্বলটা কি, থিটা। তার মানে আমরা থিটা দিয়ে চিন্তা করব যে কত ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে এইখানে বলো তো স্টুডেন্ট যে অজানা রাশি কয়টা আছে, এখানে থিটা, এম আর এইচ। তার মানে যদি থিটার মান বের করতে হয় তাহলে এম আর এইচের মানটা আমাদের জানা লাগবে। তাহলে এম আর এইচের মান কি করে জানবো, অবশ্যই আমাদের কোশ্চেনে কিন্তু এম আর এইচের মান গিভেন আছে, সেটা একটু খেয়াল করতে হবে। এখানে যখন 4:40, তো এই 4টেকে আমরা কি করব, এটা আওয়ার হ্যান্ড চিন্তা করব, এটা কি করব, এটা মিনিট হ্যান্ড। তার মানে এইটা এম ধরবো, এটা এইচ ধরবো। তুমি দেখতে পাচ্ছ যে ঘন্টার কাটাকে মানে কি বলতে হয়, ঘন্টার কাটা ইংলিশ হচ্ছে আওয়ার হ্যান্ড, আর এটা হচ্ছে মিনিট হ্যান্ড। তাই জন্য এখানে এটাকে এইচ ধরতে হবে, 4টে তো বাজবেই, 4:40, তাহলে এটাকে এম। শুধুমাত্র এই সূত্রে এই যে জিনিসটা আছে 4 আর 40, এটা বসিয়ে সমস্যার সমাধান করা যাবে। দেখো কি করে হয়, 11m, এম এর মানটা কত, 40/2 - 30 × 4। তুমি দেখতেই পাচ্ছ এখানে এম এর মান বসিয়ে দিয়েছি 40, এইচ এর মান কত বসিয়ে দিয়েছি, 4। ব্যাস, এখানে সমাধান করি একটু, দেখো 2 দিয়ে এটা 40 কেটে 2 বার 20 হয়, তাহলে কত, 220 - 120, তাহলে এখানে কত হয়েছে, 100। তার মানে আমাদের এই যে কোশ্চেনটা যখন হয়েছিল সেই কোশ্চেনের উত্তরটা কত, 100 ডিগ্রি। তার মানে যখন ঘড়িতে 4:40 বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত, তাহলে কত ডিগ্রি কোণ হয়েছে, 100 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা যে 180 ডিগ্রি আমরা একটু ঘড়িতে দেখব যে কোথায় এই 100 ডিগ্রিটা তৈরি হয়েছে। তুমি দেখো
বলেছে 4:40, আমরা একটু 4:40 আঁকার চেষ্টা করছি। যখন 4:40, মনে করো আমরা প্রথমে একটু ভুল করব। দেখো এটা 4:40, কিন্তু তুমি জানো যে এই 40 মিনিটের জন্য অবশ্যই ঘন্টার কাঁটা একটু 5-এর দিকে যাবে। তাহলে এইখানে আমাদের সঠিক করে যদি লিখতে হয় তাহলে কি হবে, এই 5-এর দিকে ঘেঁষে যাবে। তার মানে এই জায়গাটা হবে আমাদের কি, কত ডিগ্রি কোণ তৈরি করবে, এটা হচ্ছে 100 ডিগ্রি কোণ তৈরি করবে। আচ্ছা, মনে করো এত অঙ্কটা করে তুমি সমাধান বের করেছো কত, 100 ডিগ্রি, কিন্তু 100 ডিগ্রি উত্তরে নেই। তাহলে 100 ডিগ্রি যদি উত্তরে না থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে তুমি দেখতে পাচ্ছ কয়টা কোণ তৈরি করে, দুটো কোণ তৈরি করে। এই যে এটাকে বলা হয় অন্তস্থ কোণ, এটাকে বলা হয় বহিস্থ কোণ। তো অপশানে তুমি এই 100 খুঁজে পাচ্ছ না, তাহলে 100 যদি না খুঁজে পাও তাহলে কি আছে, তাহলে অবশ্যই বহিস্থ কোণ দেওয়া রয়েছে। তাহলে বহিস্থ কোণ যদি আমাদের বের করতে হয়, তুমি জানো যে একটা সার্কেল কত ডিগ্রি কোণ তৈরি করে, 360 ডিগ্রি। তাহলে অপর একটা যদি আমাদের কোণ বহিস্থ কোণ বের করতে হয় তাহলে 360 থেকে এই 100 বাদ দিতে হবে। তাহলে 360 থেকে যদি 100 বাদ দিই সেটা হচ্ছে কি θ2। তো আমরা এই যে বের করেছি এই 100টা তুমি মনে করো θ1, সর্বদাই আমরা এটা কী করবো, θ1 বের করব। যে এইখানে যেটা থিটাটার মান বেরোবে সেটা θ1 ধরবো, আর θ2 কী করে হবে, যে 360 থেকে এইটা 100 বাদ দিলে কত হবে, 260। তাহলে 260, তার মানে হয় উত্তর এটা হবে, না হয় উত্তর এটা হবে। যদি অপশানে এটা পাই তাহলে এটা দেখাবো, যদি না পাই তাহলে 360 থেকে 100 বাদ দিয়ে 260 ডিগ্রি দেখাতে হবে। তাহলে বুঝেছো? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। আর এই অঙ্কটা অবশ্যই একটা সূত্র দিয়ে অ্যাপ্লাই করে আমাদের অঙ্কটা সমস্যার সমাধান করব। সেটা হচ্ছে কি, θ = 11m/2 - 30 × h। আচ্ছা, এই যে অঙ্কটা, এইবার এইখানে আমরা বিভিন্ন রকমের টাইম দেখে বুঝবো যে আমাদের কেমন কেমন হয়। দেখো এটা তো কত করেছি, 4:40। তাহলে যখন 4:40 বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হয়, 100 ডিগ্রি, না হয় 260 ডিগ্রি। আচ্ছা, এইখানে আমরা যদি অন্য একটা কোশ্চেন করি, দেখো সূত্র কিন্তু আগেই বলে দিয়েছি, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, সবাই খেয়াল করে রাখবে যে θ = 11m/2 - 30 × h। এই হচ্ছে আমাদের একমাত্র সূত্র। এই সূত্র দিয়েই সব অঙ্ক আমরা করে নিতে পারবো। তো এইখানে যদি এক্স্যাক্ট টাইম আরেকটা টাইম যদি দিই, মনে করো এখানে সে মনে করো 6:40, তাহলে 6:40 দিয়েছি। দেখো কি হবে 6:40-এ, ঠিক আছে, সেই একই সূত্র, θ = 11, m এর মান কত এখানে বলো, 40/2 - 30 × 6। সেই একই, এটা কাটাকাটি করে কত, 2 হচ্ছে। তাহলে এটা 2 হলো, এখানে গুণ করো, 11 সাথে 20 গুণ করলে 220 - 180। তাহলে এখানে কত ডিগ্রি, 40 ডিগ্রি। ওই একই কথা, তুমি অঙ্ক করে উত্তর পেয়েছো কত, 40, কিন্তু সেটা অপশানে নেই। তাহলে তোমাকে ধরে নিতে হবে এটা কি বের করেছো, এটা θ1 বের করেছো। তাহলে θ2 কোথায় আছে, θ2 বহিস্থ কোণ। তাহলে ওটা কত, 360 থেকে তুমি 40 ডিগ্রি বাদ দাও, অবশ্যই কত ডিগ্রি পাবে, 320 ডিগ্রি। তাহলে হয় অপশান এটা পাবে, না হয় অপশান এটা পাবে, যে কোনো একটা সমাধান করে নিতে পারবো। তাহলে তুমি বুঝতে পারছো যে এই যে যত যাই হোক না কেন আমরা একটা সূত্র জেনেছি, এই সূত্রটা তুমি যেভাবে হোক মুখস্থ করে রাখো বা মনে রাখো, একদমই সহজ সূত্র। তুমি দেখতেই পাচ্ছ যে θ = 11m/2 - 30 × h। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এই টাইপের কোশ্চেনগুলো সমাধান করতে পারছি। আচ্ছা, আমরা দেখি আরও কয়েকটা কোশ্চেন সমাধান করতে চাই। দেখো সে মনে করো 8:20, যখন 8:20 তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। সেই একই কোশ্চেন কিন্তু তোমরা আলাদা আলাদাভাবে খাতায় লিখে রাখবে অবশ্যই। আর যদি এখন একটু পজ করে অবশ্যই সমাধানটা করে নেবে, তোমরা পরে ভিডিওটা দেখবে। দেখো সেই একই সূত্র, θ = 11 × 20/2 - 30 × h এর মান 8। এখানে সমাধানটা করো, বলো এটা কত, 10। তার মানে 110 - 3 × 8 = 24, 240। আচ্ছা, এইখানে একটু টুইস্ট আছে, আর তোমাদের সব কিছু ব্যাখ্যা অবশ্যই আমি বলে দেবো যে কখন কি হচ্ছে সেগুলো দেখো। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, -130 হচ্ছে। আচ্ছা, এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে তাহলে এখানে মাইনাস আসলো কেন। আচ্ছা, মাইনাস তুমি কখনোই কিন্তু উত্তরে পাবে না, মাইনাস তুমি কখনোই উত্তরে পাবে না। তাহলে মাইনাস যদি উত্তরে না থাকে তাহলে এখানে মাইনাস আসলো কী করে। তাহলে মাইনাসের একটা সংজ্ঞা করব আমরা, এই মাইনাসটা কেন আসছে। তুমি একটা জিনিস খেয়াল করেছো কিনা, যখন আমরা 4:40 করেছিলাম তখন তো কেন্দ্রে কত ডিগ্রি কোণ করেছিল, 100 ডিগ্রি কোণ তৈরি করেছিল। প্রথম অঙ্ক তোমরা একটু দেখে নিও।
তাহলে 100 ডিগ্রি যখন কোণ তৈরি করেছিল আর যখন 4:40 তখন বলো তো যে এখানে এই ঘন্টার কাঁটাকে এই মিনিটের কাঁটা অতিক্রম করে গেছিল না? তার মানে যদি ঘন্টার কাঁটাকে মিনিটের কাঁটা অতিক্রম করে যায় তাহলে সেই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেই কোণটা কিসে হবে? পজিটিভে হবে। আর এই নেগেটিভ হয়েছে মানে কি হবে দেখো তো একটু খেয়াল করে, যে 8:20 কোথায় 8:20 বাজে? মনে করো 8:20, তাহলে 8:20 তো এক্স্যাক্ট যদি করতে হয় তাহলে একটু 9-এর দিকে যাবে, সামান্য একটু যাবে 9-এর দিকে, তার মানে এইখানে থাকতো আর এটা একদম 4-এ থাকতো। তার মানে এইটা হচ্ছে 8:20। আর 8:20 সময় তুমি দেখতে পাচ্ছ যে এই মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করেনি, আর মিনিটের কাঁটাকে ঘন্টার কাঁটা মানে ঘন্টার কাঁটাকে মিনিটের কাঁটা অতিক্রম করেনি, তার জন্য কি হয়েছে? এই অ্যাঙ্গেলটা মাইনাস হয়েছে। ব্যাস, মাইনাস তুমি কিন্তু উত্তরে পাবে না, মাইনাস উত্তরে নেই, কিন্তু সংজ্ঞায়িত করা গেল মাইনাসটাকে যে মিনিটের কাঁটা কখনো কখনো ঘন্টার কাঁটাকে অতিক্রম করবে আর কখনো কখনো করবে না। তাহলে যখন অতিক্রম করে যাবে তখন এই যে অ্যাঙ্গেলটা বেরোবে বা কোণটা বেরোবে এটা কিসে বেরোবে? পজিটিভে যাবে। আর যখন অতিক্রম করবে না মানে আগেই অ্যাঙ্গেলটা তৈরি হয়ে যাবে তখন কি হবে? মাইনাসে উত্তর বেরোবে। আবারও বলছি মাইনাসে উত্তর পাবে না, তার মানে এখানে কত? 130। তাহলে এটা তো θ1 এর মান, বলো θ2 এর মান কি হবে? 360 থেকে 130 বিয়োগ করো, তাহলে অবশ্যই 230, সেটা কি? θ2 এর মান। তাহলে হয় উত্তরে এটা হবে, না হয় অবশ্যই বলেছি প্লাসের 130। মাইনাসটা শুধুমাত্র সংজ্ঞায়িত করলাম যে অ্যাঙ্গেলটা কখন তৈরি হবে, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করবে কি করবে না। ব্যাস, এই ছিল আমাদের যে টাইপ মানে কি বললাম কেস অনের ব্যাপার। আচ্ছা, এই কেস অন আমরা এখন বিভিন্ন ওই যে বলেছি যে এই অঙ্কগুলো অবশ্যই ট্রিকের মাধ্যমে সমাধান করা যাবে। সেই ট্রিকটা কি দেখো, কত সুন্দর ট্রিক। তাহলে কোশ্চেনের প্যাটার্নটা অবশ্যই বুঝে নিও। যখন ঘড়িতে 8:20 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আচ্ছা, তাই যদি হয় তাহলে এবার একটু খেয়াল করো যে আমরা এখানে ট্রিক কি করে অ্যাপ্লাই করব। দেখো কি করে ট্রিক অ্যাপ্লাই করা যায়। দেখো, প্রথম আমরা করেছিলাম যে 4:40। আচ্ছা, যখন 4:40 বাজে তখন তুমি কিন্তু দেখে নাও যে প্রথম কত ডিগ্রি কোণ তৈরি হয়েছিল? 100 ডিগ্রি কোণ তৈরি হয়েছিল। আচ্ছা, এই 100 ডিগ্রি কোণ তৈরি হয়েছে আর এই 4:40, এই 4:40 আর 100 ডিগ্রির মধ্যে একটা সম্পর্ক আমরা খুঁজে নেব। দেখো সম্পর্কটা কেমন। যদি এই 440 এটা যদি কাটাকাটি করি মানে আওয়ার হ্যান্ড আর মিনিটের হ্যান্ড যদি কাটাকাটি করি তাহলে অনুপাত দেবে কত বলো তো? 1:10। তাহলে যখনই 1:10 আমাদের অনুপাত হবে আওয়ার হ্যান্ড আর মিনিটের হ্যান্ডের মধ্যে, তখন আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারি। ট্রিকটা কি হবে? যে মিনিট ইন্টু 2.5 মানে 2.5। তার মানে কী হবে? যে এখানে যদি কখনো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা অনুপাত যদি 1:10 হয় তাহলে সেখান থেকে সরাসরি আমরা উত্তর করব মিনিট ইন্টু 2.5। মিনিট বলতে কত? এখানে মিনিট কত মিনিট? 20। তাহলে 20-র সাথে 2.5 করে কত হয়েছে? 100 হয়েছে। দেখ 20 তো না 40, তাহলে 40-এর সাথে। আচ্ছা, তাহলে এখানে কত? যে আমাদের দেখতে হবে যে যখনই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 1:10 রেশিও থাকবে তখনই আমাদের সূত্র ট্রিকে তৈরি হবে কি? m ইন্টু 2.5। তার মানে m বলতে কি হবে? যে m বলতে এখানে 40, তাহলে 40 গুণ 2.5 কত? 100 ডিগ্রি। দেখো 100 ডিগ্রি আগে আমরা সমাধান করেছি, এখানে একটু ট্রিক অ্যাপ্লাই করলাম। তাহলে এরকমের যখনই যেখানে 1:10 হবে সেখানেই কিন্তু এই সূত্র m ইন্টু 2.5। দেখো যদি আমরা করি একটা যদি মনে করি 3:30 বাজে, যখন 3:30 বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? সেই একই সূত্র m ইন্টু 2.5। তাহলে m কত এখানে? 30 গুণ 2.5 কত? তাহলে এখানে কত হবে? 75। দেখো সুন্দর ট্রিক। দেখো তুমি যদি একটু আমরা এখন একটু নির্ণয় করে আসি যে আসলে 75 হচ্ছে কি না, তারপরে তুমি বুঝতে পারবে না আসলে ট্রিকটা খেটেছে। দেখো 11m, তাহলে 11m এর মান 30/2 ইন্টু 30 ইন্টু এইচের মান 3। দেখো এখানে কত হয়েছে? 15। তাই যদি হয় দেখো 15-র সাথে আমরা যদি 11 গুণ করি তাহলে 165। আচ্ছা 165, এটা অবশ্যই মাইনাস হবে। তাহলে 65 থেকে যদি
এখানে 90 বিয়োগ করি তাহলে কত হবে 75। দেখো এখানেও 75, এখানে আমরা টিক অ্যাপ্লাই করে 75 করেছি। তাহলে আমাদের এই যে প্রত্যেকটা সূত্র, অবশ্যই যে সূত্রটা করেছি আগেই বলেছি যে এই একটা সূত্র দিয়ে আমরা সব সমাধান করতে পারবো। তাহলে এইখান থেকে আমরা যে কয়েকটা ট্রিক অ্যাপ্লাই করব, আর ট্রিক দিয়ে চোখের নিমিষে সেকেন্ডে উত্তর করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। তো আরও ট্রিক পাওয়ার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে হবে। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।